দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে যে শুক্রবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে একাধিক জেলায়, যার মধ্যে ২ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরোটাই কভার করে ফেলেছে রাজ্যে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে এবং এবার টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে আরো জানিয়েছে যে আগামীকাল শুক্রবার থেকে পরের বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে একাধিক জেলায়, যার মধ্যে ২ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। পূর্ব বিহার ও সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত ডানা বেঁধেছে। উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত একটা নিম্নচাপ অক্ষরেখা, যা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। উত্তর বাংলাদেশে অবস্থান করছে আরো একটা ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ডে আরো একটা ঘূর্ণাবর্ত দানা বেঁধেছিল এবং সেটাও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে চলে এসেছে। একই সঙ্গে এই ৩ ঘূর্ণাবর্ত এবং একটা নিম্নচাপ অক্ষরেখার সাঁড়াশি অবস্থানে উত্তরবঙ্গে অত্যন্ত বৃষ্টি হচ্ছে এবং বানভাসী অবস্থা। পাশাপাশি উত্তরবঙ্গে মাঝে ২ দিন বৃষ্টিতে হ্রাস পড়লেও টানা বৃষ্টি চলছে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মালদা এবং ২ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জল বাড়ার পরিস্থিতি তৈরি হবে, হরপা বানও আসতে পারে। পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে, সেই আশঙ্কাও কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে জানাই যে ইতিমধ্যে বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমেছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৮%। পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে। উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত একটা নিম্নচাপ অক্ষরেখা, যা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। উত্তর বাংলাদেশে অবস্থান করছে আরো একটা ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ডে আরো একটা ঘূর্ণাবর্ত দানা বেঁধেছিল, সেটাও উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশে চলে এসেছে। একই সঙ্গে এই ৩টে ঘূর্ণাবর্ত এবং একটা নিম্নচাপ অক্ষরেখার সাঁড়াশি অবস্থানে উত্তরবঙ্গে অত্যন্ত প্রবল বৃষ্টি হচ্ছে এবং একেবারে বানভাসী অবস্থা বলা যেতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে মাঝে ২ দিন বৃষ্টিতে হ্রাস পড়লেও টানা বৃষ্টি চলছে এবং অন্তত শনিবার পর্যন্ত এই টানা বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বৃষ্টি শুরু হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিন্তু এক ধাক্কায় অনেকটা নেমে এসেছে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এই মুহূর্তে ৯৮%। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মালদা এবং ২ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জল বাড়ার পরিস্থিতি তৈরি হবে। হরপা বানও আসতে পারে, পাহাড়ি অঞ্চলে ধস নামার শঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি চলবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরিমাণে।
আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।